কোন চরিত্রবান লোক, উত্তম আখলাকওয়ালা লোক কন্ট্রোল হারা রাগী হতে পারে না। আর যার ভিতরে অতিরিক্ত রাগ আছে, রাগ সবার ভিতরে আছে, মানুষ বলতে রাগ থাকবে, কিন্তু যে ব্যক্তি রাগকে কন্ট্রোল করতে জানে না, এই ব্যক্তি কখনো উত্তম আখলাকওয়ালা লোক হতে পারে না। আপনি প্রচন্ড রাগী মানে আপনার দ্বারা আপনার স্ত্রী জুলুমে আছে, আপনার দ্বারা আপনার সন্তান জুলুমের শিকার, আপনার দ্বারা আপনার ড্রাইভার জুলুমের শিকার, আপনার কারণে আপনার অধীনস্থ লোকগুলো মাজলুম হয়ে আছে যদি আপনি অতিরিক্ত রাগী হন। আমরা তো রাগ বেশি থাকাকে পাণ্ডিত্য মনে করি এবং রাগ বেশি থাকাকে আমরা অনেকে গর্বের কারণ মনে করি। আমার যে রাগ, আমার রাগ দেখোস নাই ভাই, আমাকে দেখলে আমার ছেলে ঘরে যাওয়ার পর আমার ছেলে মনে করে যে বাপ আসে নাই, বাঘ আসছে, ঘরে সবাই শুয়ের মতো সোজা হয়ে থাকে, আমার রাগ উঠলে আমি কিচ্ছু দেখি না। এটাকে আমরা অনেকে গর্বের সাথে বলি যে আমি প্রচন্ড রাগী। আল্লাহ মাফ করুন, প্রচন্ড রাগ কখনোই কোনো উত্তম আখলাকওয়ালা মানুষের গুণ হতে পারে না। রাগকে কন্ট্রোল করা শিখতে হবে। বাবা দেখলেন ছেলে প্রচন্ড রাগী, তো ছেলেকে বুঝাবেন কি দিয়ে? বললেন বাবা শোনো, তোমার সাথে আমি একটু কম্প্রোমাইজ করি, একটা বিষয় তোমার সাথে আমি একটু কথা বলি। কি? তুমি যে প্রচন্ড রাগ করো, এই রাগটা দমানোর জন্য আমি তোমাকে কিছু পন্থা বলবো। কি করতে হবে বাবা বলেন? বলছে প্রতিদিন তোমার যতবার রাগ উঠবে ততবার গাছে গিয়ে একটা করে পেরেক মারবে। একবার রাগ উঠবে একটা পেরেক মারবা, আবার রাগ উঠবে আবার পেরেক মারবা। তো ছেলে বললো এটা কোনো কথা হলো? বলো হ্যাঁ বাবা, এই কাজটা অন্তত আমার এই অনুরোধটা রাখো। ছেলে একবার রাগ করে গাছে গিয়ে একটা পেরেক মারে, আবার রাগ উঠে আবার পেরেক মারে। দেখা যায় প্রথম দিন সে প্রায় 30টার মতো পেরেক মেরেছে, তার মানে একদিনে তার 30 বার রাগ উঠেছে। পরের দিন, কারণ পেরেক মারারও তো একটা কষ্ট আছে, সে চিন্তা করলো যে পেরেক মারতেও তো একটু কষ্ট লাগে, রাগটা একটু কমায় ফেলি। পরের দিন সে ওই পেরেক মারার ভয়ে নিজের রাগটাকে কন্ট্রোল করলো। পরের দিন দেখা যায় যে সে 20 বার, তারপরের দিন আরেকটু রাগ কন্ট্রোল করলো 12-13 বার, আরেকদিন 7-8 বার। এইভাবে যেতে যেতে কয়েকদিন যাওয়ার পরে গাছ পরীক্ষা করে বাবা দেখলো যে কোনো পেরেক মারা হয়নি। ছেলেকে জিজ্ঞেস করছে বাবা আজকে যে কোনো পেরেক মারলা না? বলে বাবা আমি চিন্তা করলাম যে পেরেক মারা যে কঠিন, কষ্ট লাগে, তার চেয়ে নিজের রাগটাকে কন্ট্রোল করলেই তো হয়ে যায়, এই জন্য আমি আজকে কোনো রাগ করিনি এবং ইনশাল্লাহ আমার সামনে আমি রাগ করতে হবে না, পেরেকও মারতে হবে না। বাবা এবার ছেলেকে বললেন একটা কাজ করো, পেরেকগুলো যে মেরেছো এই পেরেকগুলো এবার উঠাও। ছেলে বলছে বাবা আল্লাহর রাস্তায় মাপ চাই, পেরেক উঠানোর মতো, পেরাক উঠানোর মতো এই কঠিন কাজ আমি করতে পারবো না। বলছে অন্তত একটা পেরেক উঠাও। পরে হাতুড়ি নিয়ে এসে এরপরে পেরেক উঠানোর যে যন্ত্র সেটা নিয়ে এসে একটা পেরেক উঠালেন। পেরেক উঠানোর পরে ছেলেকে বাবা বলছে বাবা দেখো, তুমি ইচ্ছে করলে মানুষের দ্বারা সম্ভব, আল্লাহ কোনো বিধান এমন করে চাপিয়ে দেন না যেটা সম্ভব নয়। মানুষ রাগ কন্ট্রোল করতে পারবে, মানুষের দ্বারা সম্ভব যদি ইচ্ছা করে, চেষ্টা করে, আর আল্লাহ যদি তৌফিক দেন অবশ্যই পারবে। কিন্তু একটা বিষয় তোমাকে আমি বুঝাতে চাই, সেটা হচ্ছে দেখো, রাগ করার পরে তুমি যে পেরেক মেরেছো, এখন এই পেরেকগুলো উঠাতে পারলা, যতই পেরেক উঠায়া যতই গাছের মধ্যে তুমি ফিনিশিং করার চেষ্টা করো, পেরেক মারার পরে যে গর্ত সৃষ্টি হয়েছে এই গর্তটাকে তুমি বুঝতে পারবা না। পারবা? ছেলে বলে না বাবা সম্ভব নয়। শোনো, তুমি যখন প্রচন্ড রাগ করো তোমার আচরণে অন্যদের মধ্যে ঠিক এইরকম কিছু ছিদ্র তৈরি হয়, কিয়ামত পর্যন্ত সেই ছিদ্রগুলো তুমি মুছে দিতে পারবা না।